যুবক ভাইদের উদ্যোগে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতেও যাতে তাহারা তাদের মেহনতের মাধ্যমে সকলের সহযোগিতার মাধ্যমে যাতে জারি থাকে, আল্লাহ পাকের কাছে দোয়া করি, সকলে বলি আমিন। এই মাহফিল আয়োজন করার উদ্দেশ্য হলো কিছু দিনে কথাবার্তা বলা। এ কথা বলার মাধ্যমে নিজে শুনবো, এলাকাবাসীকে শোনাবো, যাতে নিজের ঈমান তাজা হয়, নিজের ঈমান মজবুত হয়, নিজে ধর্মের উপর অটুট থাকার জন্য, মজবুত থাকার জন্য যাতে সহায়ক হয়, সেজন্য বারবার এগুলি আমাদের কানের মধ্যে ফেলাতে হয়, কানের মধ্যে দিতে হয়, মানুষকে স্মরণ করিয়ে দিতে হয়। সেজন্য কালামে পাক, যেমন কালামে পাক এটি এমন একটি জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা বনি আদমের জন্য, যেটা না পড়লে মানুষ ভুলে যাবে, গাফেল হয়ে যাবে। বিশেষ করে যারা হাফেজে কোরআন হতে পেরেছে, তাদের ভালো অভিজ্ঞতা আছে সে ব্যাপারে। কোরআন মুখস্থ করা হয়েছে, কিন্তু সেটাকে নিয়মিত তেলাওয়াত না করার কারণে সেই কালামে পাক সিনা থেকে, অন্তর থেকে মুছে যায়, হারিয়ে যায়। তার প্রমাণ অনেক হাফেজে কেরামগণ রমজান আসলে তারাবি পড়াইতে পারে না, কেননা সারা বছর না পড়ার কারণে সে ভুলে গিয়েছে। সেজন্য এখন আর তারাবি পড়ার জন্য সে আর সাহস পায় না। অনুরূপ দ্বীনের সমস্ত কার্যক্রমও এগুলি তাজকির করে দিতে হয়, মানুষকে স্মরণ করিয়ে দিতে হয়, না হয় মানুষ ভুলে যায়। সেজন্য বলা হয় ইলম বেবহস মাল বতিজারত মুলুক বসিয়াসত, কিতাবের মধ্যে আছে, ফারসি কিতাবের মধ্যে, ইলম বেবহস, জ্ঞান জীবিত থাকবে, মানুষের অন্তরে মজবুত থাকবে, স্মরণ থাকবে। সেটাকে যদি বহস করা হয়, আলোচনা করা হয়, সেটাকে যদি তাজা রাখা হয়, তখন সেটা অন্তরের মধ্যে উপস্থিত থাকে, না হয় হারিয়ে যায়। মাল বতিজারত, মালকে ব্যবসা করলে বাড়ে, ব্যবসা না করলে বাড়ার পরিবর্তে কমে যাবে। মুলক বসিয়াসত, সিয়াসত করলেও, পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে রাজনীতি করলেও, সমাজ রাষ্ট্র পরিচালনার কাজে নিজেকে আত্মনিয়োগ করলেও জ্ঞান বৃদ্ধি পায়, বুদ্ধি মানুষের বৃদ্ধি পায়, আকল বাড়ে, সেটা বোঝানো হয়েছে। সেজন্য আমাদের ধর্মীয় জ্ঞানও অনুরূপ। এগুলি যত চর্চা করব, ততই অন্তরের মধ্যে মজবুত থাকবে, তাজা থাকবে, নিজে আমল করার জন্য সহায়ক হবে, নিজেকে অবৈধ রাস্তা থেকে, গুমরাহি রাস্তা থেকে হেফাজত করার জন্য সহায়ক হবে। সেজন্য এ কালামে পাক বারবার তেলাওয়াত করতে হবে, ধর্মীয় বিষয়াদিকে বারবার স্মরণ করতে হবে, পড়তে হবে, দেখতে হবে, বলতে হবে, শুনতে হবে, না হয় মানুষ গুমরাহির দিকে চলে যাবে। কেননা শয়তান সর্বদা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সে আমাদের সঙ্গী হিসেবে আছে, থাকবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত সে আমাদেরকে প্ররোচনা দেওয়ার জন্যই সঙ্গী হিসেবে থাকবে। কেননা এই সুযোগ, এই অধিকার আল্লাহ পাক সে আল্লাহ পাকের কাছ থেকে ভিক্ষা করে নিয়েছিল, যার ফলে সে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে আমাদেরকে গুমরাহির দিকে নিয়ে যাওয়ার জন্য। সেজন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে শয়তানের ফাঁদে পা না দিয়ে হেদায়েতের রাস্তায় পা দিয়ে চলার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটি আয়াতাংশ আমি তেলাওয়াত করেছি সূরা আহজাবের অন্তর্গত 22 নং পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আয়াতটি আছে, যেখানে বলা হয়েছে পর্দার ব্যাপারে। পর্দা এমন একটি বিষয় যেটা ফরজে আইন মা বোনদের জন্য, পুরুষদের জন্য ও একই ফরজে আইন। পুরুষদের জন্য ও ফরজ মানে বুঝিয়ে বলবো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, এখানে বলা হয়েছে মা বোনদের ব্যাপারে, ফি বুয়ুতিকুন্না ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, বলা হয়েছে মা বোনেরা বাড়িঘরের মধ্যে অবস্থান করবেন। বেশিরভাগ সময় মা বোনদের কাজ হলো বাড়িঘরের মধ্যে
পর্দার মধ্যে থাকা, পর্দার মধ্যে অবস্থান করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। একজন ব্যক্তি মা হিসেবে সন্তানের দায়িত্ব আছে নিজের মাকে সাধ্য অনুযায়ী। সন্তান যদি বড় হয়, সন্তান বড় হওয়ার পরেও যদি মা এরা পর্দার বাহিরে চলার চেষ্টা করে, তাহলে সন্তানদের উপর দায়িত্ব হলো মাকে যথাসাধ্য যথাসম্ভব চেষ্টা করে কৌশলে পর্দার ভিতর মাকে রাখার জন্য চেষ্টা করতে হবে। যদি একটা বোন থাকে, বড় ভাইদের উপর দায়িত্ব হয়ে পড়বে। বোন থাকলে ছোট ভাইয়েরা যদি বড় হয়, তাদের উপরও একই দায়িত্ব। বাবা থাকলে তো কথাই নাই, তার উপর ফরজ, সে দায়িত্ব পালন করতে হবে। যদিও বর্তমান বিশ্বে পর্দাকে মানুষ এখন পর্দা বলেই মনে করেন না। আফসোস লাগে, পর্দা যে একটা ফরজে আইন, ফরজের বিষয়, এটাকে ফরজ ফরজ বলে মনে করা হয় না। যা ইচ্ছা তাই, নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর মধ্যে এমন কাপড় বোরকা বের হয়ে গেছে, বোরকা পড়া হয় পর্দা করার জন্য, অথচ এখন মনে হয় যেন ফ্যাশন স্টাইল করার জন্য এগুলি পড়া হয়। আফসোস লাগে, পৃথিবীটা সেভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে, ও মুসলিমরা সেভাবে সাজিয়ে ফেলেছে। পশ্চিমারা আমাদেরকে এমনভাবে সেই স্টাইলগুলি নিজেদের যেন ধর্মীয় বিষয় হিসেবে আমাদেরকে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে কৌশলে, তারা সরাসরি করে না, কৌশলে আমাদেরকে সেই সমস্ত শরীয়ত বিরোধী সভ্যতা আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। আফসোস লাগে, একজন মুসলিমের জন্য কখনো ইসলামের বাহিরের বিষয়কে নিজের মধ্যে, নিজের চালচলনের মধ্যে, চরিত্রের মধ্যে, নিজেদের সাংসারিক জীবনের মধ্যে পশ্চিমাদের সেই সভ্যতাকে শরীয়তের বাহিরে গিয়ে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই। সেটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। যদিও আমরা অজান্তে বা জানতে অনেক সময় সেটাকে স্থান দিয়ে থাকি। এখানে বলা হয়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা পর্দা করবেন কিভাবে? তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াত যুগের মতো করে মা বোনেরা পর্দা করবেন না, ঘর থেকে বের হবেন না, সে কথা স্পষ্ট রব্বুল আলামিন বলে দিয়েছেন। তারপরেও আমরা আমাদের পরিবারকে সেভাবে পর্দা অনুযায়ী শরীয়ত কিভাবে বলেছে সেভাবে পরিচালনা করার জন্য আমরা কিন্তু প্রস্তুত নয়। পশ্চিমাদের সাজিয়ে দেওয়া সেই স্টাইলে বের হওয়ার জন্য আমরা চেষ্টা করি, যেটার দ্বারা পর্দা এক শব্দে বলা হয়, বোরকা পড়া হয় পর্দার জন্য, কিন্তু এখন যেন ফ্যাশনের জন্য, স্টাইলের জন্য হয়ে গেছে। আফসোস লাগে, পর্দা করা হয়, বোরকা পড়া হয় পর্দার জন্য, যাতে মহিলাদের শরীরের অংশ পরপুরুষ দেখতে না পারে, সেভাবে বের হওয়ার জন্য বলা হওয়া সত্ত্বেও এখন যে স্টাইলের বোরকা বের হয়ে গেছে পৃথিবীতে, সে বোরকা পরিধান করলে আর পর্দার যে একটি উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্য আমাদের সিদ্ধ হয় না, হাসিল হয় না। আফসোস লাগে, আল্লাহ ইয়াজু বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শরীয়ত কি বলেছে সেটা যাতে বুঝে শুনে নিজেকে, নিজের পরিবারকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পর্দাকে বোরকা পর্দা করে বোরকা পরে বাড়ি থেকে বের হতে এমন ভাবে বের হতে হবে যেভাবে পোশাকটি পরার কারণে নিজের শরীরের বিভিন্ন অংশ মানুষ চিহ্নিত করতে না পারে, সেভাবে ঢিলে ঢালা পোশাক পরিধান করার জন্য শরীয়ত আদেশ দেয়, কিন্তু আমরা সে আদেশ মানতে পারি না। আফসোস লাগে, আল্লাহ পাক সে পরিবেশ আমরা এখন হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে সেই সুন্দর পরিবেশটা আর নেই, বলতে গেলে ধ্বংস হয়ে গেছে। কিন্তু বোঝা আমাদের দরকার ছিল, শরীয়ত আসলে কিভাবে পর্দা করতে বলে সেটা বোঝা, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। আফসোসের বিষয়, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।
এটা পর্দা মহিলাদের জন্য ফরজ। ঘর থেকে বের হতে সেই বুরকা নামক পোশাকটি পরিধান করতেই হবে, একজন মুসলমানদের জন্য এটা ফরজ। তো মহিলা সেই পোশাক পরে নিজের ঘর থেকে বের হবে, সেটা তার উপর ফরজ। পুরুষদের উপর পর্দা করা কেমন ফরজ? পুরুষদের উপরও সে পর্দা করা ফরজ, মানে মহিলারা বোরকা পরিধান করে বের হবে। পুরুষদের জন্য যারা আত্মীয় নয়, যারা মাহরম, তারা ব্যতীত গায়রে মাহরম যারা আছে, যাদেরকে কোনো না কোনো এক সময় বিবাহের বন্ধনে আবদ্ধ করা, তাদেরকে বিবাহ করা শরীয়তের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে, তাদেরকে গায়রে মাহরম বলা হয়। তাদের দিকে বিবাহের আগ পর্যন্ত, আগদনেকা সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের দিকে তাকানো কখনোই জায়েজ হতে পারে না। তাদের দিকে না তাকানো আমাদের জন্য ফরজে আইন। এটা হলো পুরুষদের জন্য পর্দা এবং ফরজ। এ ফরজটাও আজকে সমাজের মধ্যে মানুষ মানতে পারে না। কেন? মানুষের সাথে সর্বদা সেই শয়তান আছে, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করার জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, তাদের ইত্তেবা করো না, তাদের কথা মতো চলো না। কাদের? খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথকে, শয়তানের প্ররোচনাকে অনুসরণ না করার জন্য বলা হয়েছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেননা সে তোমাদের জন্য নিঃসন্দেহে স্পষ্ট দুশমন, যে দুশমনের কথা শুনলে গর্তে পড়া ছাড়া আর কিছুই থাকবে না মানুষের জন্য। দুশমনের কথা মতো চললে বিপদে পড়া ছাড়া আমাদের জন্য আর কোনো উপায় থাকবে না। দুশমনের কথা শুনলে সে অবশ্যই আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করবে। এটা আমাদের বুঝে চলতে হবে, কিন্তু আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। তো শয়তানের কথা আল্লাহ পাক বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক মানে এই যে আল্লাহ পাক বলছেন পুরুষদেরকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, মানে আল্লাহ পাক পুরুষদের দৃষ্টিকে পর্দা করার কথা বলেছেন, তথা যারা গায়রে মাহরম, যাদেরকে বিবাহের সাথে আবদ্ধ হওয়া জায়েজ করার দেওয়া হয়েছে, তাদের দিকে বিবাহের আগ পর্যন্ত তাকানো পুরুষদের জন্য সম্পূর্ণ নাজায়েজ। এটা তাদের উপর ফরজ। এটা পুরুষদের ক্ষেত্রে পর্দা। মহিলাদের ক্ষেত্রে পর্দা হলো, মহিলারা যখন ঘর থেকে বের হবে সেই পর্দার পোশাক পরিধান করে বের হবে। এমন ভাবে বের হবে যেভাবে বের হওয়ার ফলে অন্যান্য মানুষেরা তাদের দিকে তাকালে মানুষের মন আকৃষ্ট হতে না পারে, সেভাবে বের হওয়ার নামই হলো প্রকৃত পর্দা, যেটা ফরজে আইন বলা হয়েছে, ফরজ বলা হয়েছে। সেভাবে যদি বের হতে পারি, আমরা নিজেদের পরিবারকে বের করতে পারি, তাহলে পর্দার সম্পূর্ণ বিধান মানা হয়ে যাবে। আর যদি সেভাবে চলা সম্ভব না হয়, তাহলে নিজে নিজে অনুমান করে নিতে পারি আমি শরীয়ত মতো চলতে পারতেছি না, সেটা বুঝে নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। অন্যকে বলতে হবে না, বিচারককে বলতে হবে না, বিচারক বিচার করে বলে দিবে, সেটা দরকার হবে না। আমাদের বিবেক দিয়েই বিচার করে নিতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া আকিমনাস সালাতা। ইকামতে সালাতের ব্যাপারে পুরুষদের জন্য যেমন ফরজে আইন, মা বোনদের জন্য ফরজে আইন, তবে তাদের জন্য কিছু কিছু সময় কে অবকাশ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে না পড়তে পারার জন্য, না পড়ার জন্য। যেমন নাকি মাসে 5 দিন, 7 দিন বা সর্বোচ্চ 10 দিন পর্যন্ত
যেটাকে কিতাবের কালামে পাকের ভাষায় হাইজ বলা হয়েছে, বাংলাতে মাসিক যেটাকে বলা হয়, সেই সময়ের মধ্যে না পড়তে পারবে। আরেকটি সুযোগ হলো বাদাল ওয়ালাদা বাদা ওয়াদিল হামাল, সন্তান জন্মদানের পর থেকে 40 দিন পর্যন্ত না পড়তে পারবে। আর বাকি জীবনের মধ্যে নামাজ না পড়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। পুরুষরা যেমন যাকাতের মালিক হয়ে গেলে যাকাত দেওয়া ফরজে আইন, মা বোনেরাও যাকাতের মালিক হয়ে গেলে 7.5 ভরি স্বর্ণ, বর্তমান সময়ে অনেক টাকা, যে 30-40 হাজার টাকার স্বর্ণ এখন প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে। যে যুগের মধ্যে যে সময়ের মধ্যে আছে, সেই সময়ের দাম অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের মালিক হলে তার উপর যাকাত ওয়াজিব হয়ে যায়। সেগুলি যদি হাউলানে হাউল হয়ে যায়, 1 বছর অতিবাহিত হয় মালিকানা চলে আসার কারণে, মালিক হওয়ার ফলে যদি 1 বছর অতিবাহিত হয়, তার উপর লাখে 2,500 টাকা করে, 1000-এ 25 টাকা করে যাকাত দেওয়া ফরজে আইন। ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া আতিনাল্লাহ, আল্লাহ পাকের ইতাআত করবে। আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন সে আদেশ মতো চলবে। এটা হলো আল্লাহ পাকের হুকুম, যে হুকুমটা মানা নারী পুরুষ সকলের জন্য সমান ফরজে আইন। আজকে আমরা মানতে পারি না। আল্লাহ পাক বলেন, তোমরা মদ খেও না, জুয়া খেলিও না, হারাম খেলায় নিজেদেরকে লিপ্ত করিও না। এখন দেখা যায় সমাজের মধ্যে ফুটবল খেলা খেলতে গেলেও টাকার বিনিময়ে আফসোস লাগে। আল ইয়াজু বিল্লাহ, আল্লাহ পাক ক্ষমা করে দিন আমাদেরকে, সকলে বলে আমিন। টাকার বিনিময়ে খেলা করা এটাও জুয়া। এটা কখনো একজন মুসলমানের জন্য হালাল হওয়ার কোনো সুযোগ নেই। যুবক ভাইয়েরা, আমরা বোঝার চেষ্টা করব, এই ধরনের খেলা, এ ধরনের সময় কাটানো একজন মুসলমানের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কখনো জায়েজ হবার নয়। অনুমতি তাদের জন্য কখনোই থাকবে না যদি সে মুসলিম হয়ে থাকে। এখন দেখা যায় মাঠে ময়দানে খেলা করে টাকার বিনিময়ে, অথচ ফুটবল খেলা এটা হারাম। মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ, মুফতিয়ানে কেরামগণ একটা কৌশল করে সেটাকে হালাল বলতে পারে, হালাল বলেন, জায়েজ বলেন। সেটি হলো নিজেদের শরীর চর্চা করার জন্য, শরীর দুর্বল না হওয়ার জন্য মাঝে মধ্যে খেলা করতে হয়। সে উদ্দেশ্যে, সেই নিয়তে ফুটবল খেলা পর্যন্ত খেলতে পারে, অন্যথায় জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমরা সেই বিধান মেনে চলতে পারি না, আফসোস লাগে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, 10-12 বছরের ছেলেরাও পর্যন্ত দেখা যায় টাকার বিনিময়ে খেলা করে। আফসোস লাগে, আমি মুসলমান হয়ে কেমনে হারাম কাজের সাথে নিজেদেরকে জড়িত করতে পারি? এটা কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না, মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য সন্তানদেরকে লালন পালন করা সঠিকভাবে ইসলাম মত, সেটাও ফরজে আইন। মুরব্বিগণ মসজিদে চলে যায়, কিন্তু আমার সন্তান ইসলামের উপর বেড়ে উঠছে না, সেটা আমার খবর নেই। আফসোস লাগে। শুধু নামাজ আমি পড়লে হবে না, ইসলাম মতো আমি চললে হবে না। বাত আমি খেলে যেমন হবে না, অন্যদেরও খেতে হয়। আমি খেলে আমার সন্তানের পেট ভরবে না। আমি শরীয়ত মতো চললে আমার সন্তান শরীয়ত মতো চলছে সে কথা বলা যাবে না। পর্দা আমি করলে আমার পরিবার করছে সেটা বলা যাবে না। আমি যেমন করব, পুরুষ হাইসিয়তে, পুরুষ হিসেবে, পুরুষের সীমার মধ্যে থেকে মহিলাদের জন্য একই হুকুম। মহিলার মতো করে যাদের সাথে কথা বলা না জায়েজ, তাদের সাথে কথা বলা কখনো জায়েজ হতে পারে না। সেই জন্য যাদের সাথে কথা বলা জায়েজ হতে পারে না, তাদের থেকে দূরে থাকাই হলো সঠিক এবং আসল পর্দা। কিন্তু আমাদের সমাজ সেটাকে যেন এখন নাউযুবিল্লাহি মিন যালিক, যেন আমাদের উপর জুলুম বলে মনে করে। জুলুম কখনো হতে পারে না। কার সাথে কথা বলা যাবে, তার সাথে কার সাথে দেখা করা যাবে, শরীয়ত স্পষ্ট ভাষায় কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন। সূরা নিসার এক আয়াতের মধ্যে কতগুলি মানুষের সাথে বিবাহ হারাম বলা হয়েছে।
সেখানে যে সমস্ত মুহাররমাতদের ব্যাপারে বলা হয়েছে তারা ব্যতীত অন্যান্য ব্যক্তিবর্গ, অন্যান্য মহিলারা গায়রে মাহরম, গায়রে মাহরম মানে তাদেরকে কোনো না কোনো সময় বিবাহ করা যাবে। সেজন্য যারা মাহরম তারা ব্যতীত গায়রে মাহরম যারা আছে তাদের সাথে কথা বলার কখনোই জায়েজ হতে পারে না। আজকে আমরা বুঝতে চাই না, মানতে চাই না। বাংলার মধ্যে কালামে পাকের অনুবাদ যেখানে সেখানে পাওয়া যায়। এক সময় মানুষের জন্য অসম্ভব ছিল, টাকার বিনিময়ে মানুষ কিতাব কিনতে পারত না। আজকে ইন্টারনেটের যুগের মধ্যে মানুষের জন্য কতই না সহজ হয়ে গেছে। এখন মোবাইল ছাড়া পরিবার পাওয়া যায় না। পরিবারের মধ্যে অন্তত একটা হলে বড় মোবাইল থাকে। এটা সমাজ এমনই হয়ে গেছে, যার কাছে অন্তত একটা বড় মোবাইল আছে সে যদি চেষ্টা করে 10-20 MB খরচ করে একটা কিতাব অনলাইন থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারেন। আল্লাহ পাক আমাদের জন্য কত সহজ যোগ এনে দিয়েছেন। তারপরেও যদি আমরা শিখার জন্য উদ্বুদ্ধ না হই, শিখে যদি নিজের জীবনে আমল করতে না পারি, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরাও হয়ে যাব খাসিরিনদের, ক্ষতিগ্রস্ত হতভাগাদের এক একজন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো সেজন্য এ ধরনের হতভাগাদের না হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে বারবার দোয়া করে যেতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আপ্রাণ চেষ্টা করছি দুনিয়ার মধ্যে নিজেদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য। আমাদের প্রচেষ্টা সত্যিও যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি, আপনার বিধান মতো আমরা চলতে পারি না, নিজের পরিবারকে পর্দার মধ্যে রেখে চালাতে পারি নাই আমি। এটা চেষ্টা না করে যদি দোয়া করি তাহলে আশা করা যায় না আমাদের দোয়া কবুল হওয়ার। চেষ্টা করার সাথে সাথে যদি দোয়া করি তাহলে শতভাগ আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। কেননা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তিনি নিঃসন্দেহে ক্ষমাকারী, তিনি ব্যতীত ক্ষমা করার যোগ্য এবং অধিকার আর কেউ রাখেন না দুনিয়ার মধ্যে। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ সম্পর্কে অগণিত আয়াত আমি দেখেছি যেখানে আল্লাহ পাক ব্যতীত পৃথিবীর বুকে কোনো ইলাহ নেই। যদি অন্তত দ্বিতীয় কোনো ইলাহ থেকে থাকতো তাহলে এই পর্যন্ত আমরা এই আসমানকে অটুট অবস্থায়, অবিকৃত অবস্থায় দেখতে পেতাম না। অবশ্যই বিকৃত অবস্থায় দেখতে পেতাম। পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থার অবস্থা আপনারা দেখুন, উপলব্ধি করলে বুঝতে পারবেন, খেয়াল করলে জানতে পারবেন। দেশের বিদেশের শাসক পরিবর্তন, তাদের পরিচালনার অবস্থাও পরিবর্তন হয়ে গেছে, সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, কেননা শাসকরা পরিবর্তন হয়ে গেছে। সেই জন্য আল্লাহ পাকের কুদরতের মধ্যে যদি দ্বিতীয় কোন কাদের কুদরত থেকে থাকতো তাহলে আজকে আমরা আসমানকে এই অবস্থায় দেখতে পেতাম না। অন্তত আমাদের জন্মের পর থেকে আজ পর্যন্ত 24 ঘন্টাই দেখেছি, 25 ঘন্টা কখনো হয়নি। যদিও কয়েক বছর আগে নামে মাত্র 24-25 ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়ে ফেলা হয়েছিল জোরপূর্বক, যদিও সেটা শুধু কাগজের মধ্যে, কলমের মধ্যে, মুখের মধ্যে দাবি করা হয়েছিল, বাস্তবতার মধ্যে কেউ আনতে পারেনি। আমরা আমাদের জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখেছি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এই অবস্থায় দেখেছি। পৃথিবীর মধ্যে যদি আল্লাহ পাক ব্যতীত কোনো ইলাহ থেকে থাকতো তাহলে আজকে আমরা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা না দেখে অনেক সময় হয়তো 18 ঘন্টা রাত দেখতাম অথবা 18 ঘন্টা দিন দেখতাম, সেরকমও হতো। দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থা খারাপ হলে বেশিক্ষণ সময় কাজ করার জন্য হয়তো সেই যুগের শাসকেরা বা
ইলাহরা কি করতেন? 18 ঘন্টা দিন করে দিতেন, 6 ঘন্টা ঘুম করে দিতেন, সেরকমই হতে পারতো। কিন্তু আল্লাহ পাক একজন হওয়ার কারণে তার কুদরতের মধ্যে কেউ হস্তক্ষেপ করার সুযোগ পায়নি এ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর কেউ পাবেও না। এটা হলো আল্লাহ পাকের ওয়াদা। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। লাউ কানা ফীহিমা, যদি থাকতো আসমান এই জমিনের মধ্যে কোন ইলাহ, তাহলে ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ পাক ব্যতীত যদি কোন ইলাহ থেকে থাকতো, সৃষ্টিকর্তা থাকতো, তাহলে লাফাসাদাতা, সিস্টেম ফাসাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আমরা ধারাবাহিক যে অবস্থায় দেখতে পাচ্ছি সে অবস্থায় দেখতে পেতাম না, অদল বদল করে ফেলতো তারা। আজকে অদল বদল হচ্ছে না কেন? তিনি ব্যতীত আর কোনো সৃষ্টিকর্তা নেই। সেজন্য যে সৃষ্টিকর্তা আমাদেরকে তাহার গোলামিয়তের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তাহার আদেশ মেনে নেওয়ার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেখানে যদি তাহার আদেশ আমরা মেনে না চলি, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ হবে না। সেজন্য আল্লাহ পাক পর্দার ব্যাপারে কালামে পাকের বিভিন্ন জায়গার মধ্যে, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, সে পর্দা অনুযায়ী চলার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমরা যদি সে পর্দা অনুযায়ী না চলি, তাহলে পর্দার সীমা লঙ্ঘন করার অভিযোগে অভিযুক্ত হয়ে কিয়ামতের মাঠের মধ্যে আমরা সকলেই আল্লাহ পাকের সওয়ালের মুখোমুখি হব। যে সওয়ালের, যে প্রশ্নের উত্তর দিতে না পারার অপরাধে আল্লাহ পাক আমাদেরকে আযাবের মুস্তাহিক করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক আযাবের ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে কি করো? নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। এটা হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত এবং নিয়ম। যে নিয়ম লঙ্ঘন করলে মানুষের জন্য জাহান্নাম অবধারিত, শাস্তির জায়গা অবধারিত, সেজন্য নিয়ম মাফিক চলাই হলো মানুষের জন্য সর্বোত্তম পন্থা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وأطعنا الله ورسوله। এখানে শব্দটি যদিও মহিলাদের জন্য, অন্যান্য জায়গার মধ্যে মহিলা পুরুষ সকলের জন্য ব্যাপকভাবে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। এখানে রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাকের কথাকে, আল্লাহ পাকের আদেশকে শতভাগ মেনে চলার জন্য আল্লাহ পাক আদেশ দিচ্ছেন আতিউল্লাহ, আতিউ। এটা মেনে নেওয়া মানুষের জন্য বাধ্যতামূলক বলে বোঝানোর জন্য শব্দটি ব্যবহার করা হয়েছে আতিউল্লাহ। আল্লাহ পাকের সমস্ত আওয়ামেরকে মেনে নিয়ে তোমরা দুনিয়ার মধ্যে চলো। ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাকের কথাকে মেনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আহ্বানকে মেনে নিয়ে চলার জন্য আল্লাহ পাক এখানে বলছেন। তো আল্লাহ পাক যে সমস্ত আদেশ মেনে চলার জন্য আদেশ দিয়েছেন, সে আদেশ সমূহ থেকে একটি আদেশ পর্দার আদেশও এখানে আছে, যে পর্দা করা মানুষের উপর ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাতের মালিক হলে যাকাত দেওয়া যেমন ফরজ, হ্যাঁ, হজের মালিক হয়ে গেলে হজে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা লাগে সে পরিমাণ টাকার মালিক হয়ে গেলে যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করাও তেমন একজন বালেগ নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। যে ফরজ না মানলে আল্লাহ পাক আমাদেরকে শাস্তির মুখোমুখি করবেন। সেজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রত্যেককে বুঝতে হবে পর্দা কি জিনিস। পর্দা যদি আমরা কি জিনিস না বুঝি, তাহলে মেনে নেওয়া, সে অনুযায়ী চলা আমাদের জন্য
সহজ হবে না, কঠিন হয়ে যাবে। সেজন্য আমি বলতে চেষ্টা করছি আপনাদেরকে, পর্দার বিধান বুঝা। এখন আলেম হওয়া দরকার নয়, হাফেজে কোরআন হওয়া দরকার নয়। 12 বছর একজন মানুষ সম্পূর্ণ আলেম না হলেও, 12 বছর পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান না শিখলেও বর্তমান মানুষ শিক্ষিত। চেষ্টা করলে কোন কোন বিধান আমাদের জন্য প্রযোজ্য, পর্দার ক্ষেত্রে কিভাবে পর্দা করতে হবে এটা বোঝা আমাদের জন্য সহজ। চেষ্টা করলে অসম্ভব কিছু নয়, সকলেই বুঝতে পারবে। সকলে বুঝে সে অনুযায়ী চলা মানুষের জন্য সম্ভব, অসম্ভব কিছু নয়। একজন যদি ব্যক্তি বলে আমি পারি না, পারি না, সে কথা আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না। আর একটি কথা বোঝাতে চেয়েছিলাম, কিতাব আমাদের ছাত্র জীবনে এক একটি কিতাবের দাম ছিল 500 টাকা, 700 টাকা, 1000 টাকা। সে ধরনের কিতাবের দাম ছিল। টাকার অভাবে অনেক সময় কেনারও সুযোগ হয়নি। আমাদের মাদ্রাসার মধ্যে সাধারণ জনগণের আপনাদের টাকায় দেওয়া কিতাব মাদ্রাসার মধ্যে জমা করা আছে। বছরের শুরুতে সেখানে খাতার মধ্যে নাম লিখিয়ে রেজিস্টার করে আমরা বছরের শুরুতে নিতাম। বছর শেষ হলে আবার সেই কিতাব মাদ্রাসার মধ্যে জমা দিয়ে চলে আসতাম। তো মাদ্রাসার কিতাব নিয়ে পড়ালেখা করার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ কিতাবের একটি পড়া শিখার জন্য সুযোগ হতো না, কেননা কিতাব আমরা মাদ্রাসার মধ্যে জমা দিয়ে ফেলেছি। নিজের হাতে না থাকার কারণে কষ্ট হয়ে যেত সেই জ্ঞান পুনরায় অর্জন করার জন্য। কিন্তু বর্তমান সময় এমন সহজ, অনলাইনের মধ্যে অহরহ 10-20 MB 50 MB খরচ করলে নামি দামি কিতাব অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়া যায়। যে কিতাব বাংলাদেশে পাওয়া যেত না সেই কিতাব আজকে আমেরিকা থেকে আমরা এখানে বসে পাই। অনলাইনের মাধ্যমে ডাউনলোড করলে মোবাইলের মধ্যে উপস্থিত হয়ে যায়। কত সহজ জ্ঞান অর্জন করা, কিন্তু আমরা সেগুলি অর্জন করি না। আফসোস লাগে, মানুষ গাফেল, মানুষ অত্যন্ত অলস। কাজের গুলি না শিখে, যেগুলি কাজের নয়, টিকটক, ফেসবুক। আফসোস লাগে, একজন ভাই, যুবক ভাই 10 ঘন্টা 12 ঘন্টা রাত্রে না ঘুমিয়ে মোবাইল অনলাইনের মধ্যে থাকে। এ ধরনের যুবক ভাইও আজকে সমাজের মধ্যে আছে। যে ফেসবুকের মধ্যে 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিয়েছে, সে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পেরেছে? হ্যাঁ, টাকা ইনকাম করা যায়, সুযোগ আছে। কয়জনে পারি আমরা? হয়তো 100-এর মধ্যে 1 জন 2 জন বা 10 জন, আরো 90 জনের সময় ব্যর্থ, সময় নষ্ট, রাতের ঘুম নষ্ট, জীবন নষ্ট, দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট হয়ে যাবে। সেজন্য নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহার করা যায়। টাইম সিলেক্ট করে নির্দিষ্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা ব্যবহার করতে পারি। যদি সারা দিন সারা রাত মোবাইলের মধ্যে আমরা কাটিয়ে ফেলি, তাহলে নিজের দুনিয়াবী জীবন যেমন নষ্ট হয়ে যাবে, উখরাবী জীবন নষ্ট হয়ে যাবে। ছাত্র জীবনে অনেক ছাত্রদেরকে বর্তমান সময়ে দেখা যায় মোবাইল সারা দিন মোবাইল টিপে, পরীক্ষার সময় পড়ালেখা না করার কারণে পরীক্ষার মধ্যে ভালো উত্তর দিতে পারে না। ফাইনাল পরীক্ষা শেষে দেখা যায় ফিল করেছে সে 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3-4 সাবজেক্ট সে ধরনের, অথচ প্রচুর মেধা। পড়ালেখা না শিখার কারণে সে পরীক্ষার মধ্যে খারাপ করে। আফসোস লাগে। সেজন্য পড়ালেখার পাশাপাশি আমরা অনলাইন জগতে সময় দিতে পারি, অসুবিধা নাই। কিন্তু আসল জীবন নষ্ট করে যদি বেকার জীবনের মধ্যে আমরা সময় কাটিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত এবং হতভাগা ছাড়া আর কিছুই থাকবে না। সেজন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের জন্য সফলতা অপেক্ষায় আছে। সফলতা মানুষের জন্য সহজে ধরা দেয় না, অনেক কষ্ট করে সফলতা ছিনিয়ে আনতে হয়। অনেক ভাইদেরকে দেখা যায় জীবনে অনেক পরিশ্রম করেছে, সে যেমন পরিশ্রম করেছে পড়ালেখা শেষে সে পরিশ্রমের ফল সে অনেক সময় পেয়ে যায়। ভালো চাকরি হয়, দেশের সেবায়, সমাজের সেবায়, রাষ্ট্রের সেবায়, জ্ঞানের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারে। আবার তার সমবয়সী অনেক সহপাঠীরা একই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে, মোবাইলে সময় দেওয়ার কারণে সে তার জীবন নষ্ট করে ফেলেছে। ছাত্র জীবনের সময়কে কাজে না লাগার ফলে সে সঠিক ভালো একজন জ্ঞানী হতে পারেনি, ভালো সার্টিফিকেটধারী হতে পারেনি, যা ভালো যোগ্যতাধারী হতে পারেনি। পরীক্ষার ক্ষেত্রে গেলে, চাকরির স্থলে গেলে, সে চাকরির পরীক্ষা দিতে গেলে পরীক্ষকের সামনে কোনো প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে চাকরি হয় না, যোগ্যতার প্রমাণ দিতে পারে না। আফসোস লাগে। গত
অনেক বছর ধরে আমরা যারা যুবক হয়েছে তারা দেখেছি শিক্ষা ব্যবস্থার অবস্থা কেমন হয়েছিল আমরা সকলে কম বেশি জানি। আল্লাহ পাক হয়তো আমাদেরকে মুক্ত করেছেন, সঠিক পথে দেশ বিদেশের উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে মিল করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে পারেন অর্পিত দায়িত্ববান ব্যক্তিরা। তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সেই সঠিক জ্ঞান দান করুন, সকলে বলি আমিন। আমরা শুনেছি আমাদের দেশের যুবকেরা বিদেশে গেলে আমাদের ভাইদেরকে পিছিয়ে ফেলে দেওয়া হয়, তাদেরকে বাদ দেওয়া হয়। সে ধরনের সাক্ষীরা আমাদেরকে বলেছেন, আমরা শুনেছি। কেননা আমাদের ভাইয়েরা যোগ্যতা অর্জন করতে পারেনি বিভিন্ন কারণে, অনেক সময় রাষ্ট্রীয় দোষের কারণে সেটা হয়ে যায়। যেমন আমরা অতীতে দেখেছি, নিকট অতীতে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কেমন পরিণতি হয়েছিল। আমরা আল্লাহ পাক আমাদেরকে হয়তো সেখান থেকে হেফাজত করেছেন। ভবিষ্যতে চেষ্টা করতে হবে নিজেদের সন্তানদেরকে, দুনিয়াবী শিক্ষা তো আমরা শিখবই, দুনিয়াবী শিক্ষা এটা মানুষকে বাধা দেওয়া যাবে না। আমাদের আকাবেরগণ অতীতে কিছু সময় বিভিন্ন দিক বিবেচনা করে বাধা দিতেন বা মানা করতেন, নাজায়েজ বলতেন। এখন নাজায়েজ বলেন না, তারা জায়েজ বলেন। তবে ধর্মীয় শিক্ষাকে সাথে রাখতেই হবে। যদি ধর্মীয় শিক্ষাকে সামনে রেখে সে চলার চেষ্টা করে দুনিয়াবী শিক্ষা অর্জন করার জন্য, তার জন্য অসম্ভব কিছু নয়। সে পারবে না সেটা কখনো হতে পারে না। ধর্মকে সামনে রেখে, পাশে রেখে দুনিয়াবী আমরা সমস্ত জ্ঞান অর্জন করব। আমরা রাষ্ট্রবিজ্ঞান শিখব, আমরা পদার্থ বিজ্ঞান শিখব, আমরা ডাক্তারি বিজ্ঞান শিখব। সমাজের মধ্যে, একটা সমাজের মধ্যে বিভিন্ন জ্ঞানই দরকার হয়ে পড়ে, যেগুলি মানুষের উপকার আসে, সমাজের রাষ্ট্রের প্রয়োজনে দরকার হয়, রাষ্ট্রের নিরাপত্তার দরকারে তাদেরকে লাগে, প্রয়োজনে লাগে। সে জ্ঞান অর্জন করা দেশবাসীর উপর দায়িত্ব। দেশবাসীরা সেই জ্ঞান অর্জন না করলে দেশ কিভাবে চলবে? সেজন্য কোনো জ্ঞান বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য আমরা ধর্মীয় জ্ঞানকে সাথে রেখে দুনিয়াবী সমস্ত জ্ঞান অর্জন করব। বিশেষ করে চেষ্টা করতে হবে যারা, যে পরিবারের মধ্যে সন্তান মেধাবী, তাদের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর। যদি সেটাকে সঠিক কাজে, সঠিক পথে কাজে লাগানো যায়, তাহলে সেই সন্তান নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, এমনকি রাষ্ট্রের জন্য পর্যন্ত একটা অমূল্য সম্পদ, যে সম্পদের টাকা দিয়ে বিনিময় শেষ করা যাবে না। মেধা এটা এমন একটি জিনিস। আমরা আমাদের সিনিয়র এক ভাইকে দেখেছি, মাশাআল্লাহ, অত্যন্ত গরিব পরিবারের ছেলে, কিন্তু নিজে নিজে কালামে পাক মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সে 12 বছর কোরআন হাদিস পড়ে, লেখা এমন যে সুন্দর, মনে হয় যেন কম্পিউটারে টাইপ করা হয়েছে। মেহনতের ফলে, চেষ্টার ফলে এমন ভাবে তিনি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেন, নম্বর সহ অগণিত হাজার হাজার হাদিস মুখস্থ বলতে পারেন। এগুলি কিসের বদৌলতে? আল্লাহ পাকের প্রদত্ত সেই নিয়ামতকে, মেধাকে কাজে লাগানোর ফলে সে একজন নামি দামি মানুষ হতে পারার যোগ্যতা অর্জন করেছে। আল্লাহ পাক সে ধরনের সন্তান আমাদেরকে দেননি, সে কথা বলা যাবে না। মেধা যদি ভালো হয় তাহলে সেই সন্তানকে আমাদের সকলের দায়িত্ব হলো সঠিক পথে পৌঁছে দেওয়া। যদি আমরা না দিই তাহলে কিয়ামতের মাঠের মধ্যে তারা নিজের বাবা মাদের বিরুদ্ধে অভিযোগ করবেন আল্লাহ পাকের সামনে। আল্লাহ পাক কিয়ামতের মাঠের মধ্যে যখন মা বাবাদেরকে, সেই সন্তানদেরকে বলবেন, তোমরা দুনিয়ার মধ্যে তোমাদেরকে এমন এমন জ্ঞান অর্জন করার যোগ্যতা দান করা হয়েছে, তোমরা সেই যোগ্যতাকে কাজে লাগাওনি কেন? একথা যখন বলা হবে, তারা বলবেন নিজের মা বাবাদের বিরুদ্ধে, হে আল্লাহ, আমরা সঠিক পথ হয়তো ছোট ছিলাম, সঠিক পথ দেখতে পাইনি, বুঝতে পারিনি, সেই জন্য এ আল্লাহ আজকে আযাব আপনি আমাদেরকে না দিয়ে আমাদের মা বাবাদেরকে দেন। বলে যে আদরের মা বাবারা দুনিয়ার মধ্যে না খেয়ে, না সেজে নিজেদের সন্তানদেরকে সাজিয়েছিল, সুন্দর পোশাক পরিধান করিয়েছিল, সে মা বাবারা আজকে নিজের সন্তানের সামনে অভিযুক্ত হয়ে গেছে। সে অবস্থা হয়ে যাবে কিয়ামতের মাঠের মধ্যে। সে পরিস্থিতির যাতে শিকার না হতে হয়, সেজন্য মেয়ে হোক বা ছেলে হোক, ছাত্র জীবনে ধর্মীয় জ্ঞান অবশ্যই বাধ্যতামূলক অর্জন করিয়ে দিতে হবে। কেননা আমাদের একটি লক্ষ্য আছে, সেটি হলো আখিরাত। মুমিনদের জন্য মেইন জীবন হলো, আসল জীবন হলো আখিরাতের জীবন। আখিরাতের জীবনের জন্য যদি আমরা জীবনের শুরুতে দুনিয়ার
কয়েক বছর ধর্মীয় জ্ঞান অর্জনের পিছনে যদি না লাগিয়ে জীবন কাটায়, তাহলে দুনিয়া যেমন বরবাদ, দুনিয়া বরবাদ মানে ধর্ম অনুযায়ী আমরা চলতে পারলাম না। হয়তো দুনিয়ার মধ্যে দুনিয়াবী জ্ঞান অর্জন করার ফলে ভালো চাকরি হয়েছে, ঘরবাড়ি উপরের দিকে তুলতে পেরেছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে সেই জ্ঞান, সে ঘর, সে টাকা পয়সা তার কোনো কাজে আসবে না। সেই তার ঘরের মধ্যে, ব্যাংকের মধ্যে তার সম্পদ রেখে যাবে, কবরের মধ্যে যেতে সময় খালি হাতে যাবে। যে পয়সা সম্পদ আর কোনো কাজে আসবে না, সেখানে কাজে আসবে নিজের আমাল সালিহা। সেজন্য রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এরপরে রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। আল্লাহ পাক আমাদেরকে ইঙ্গিত করে বলছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হওয়ার আশা করে, তাহলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। সে যেন আমল সালেহ করে। আমল সালেহ করার জন্য সঠিক পথে চলতে হবে, দ্বীন ইসলামকে ধারণ করতে হবে। একজন ব্যক্তি বলে আমি সঠিক পথে চলি, একজন অমুসলিম যদি বলে আমি সঠিক পথে চলার চেষ্টা করি, আমি বেহেশতে যাওয়ার আশা করি, সেটা কখনো সে আশা পূরণ হবে না। কেননা একজন ব্যক্তি জান্নাতের আশা করতে পারে তখনই যখন সে ইসলাম এবং ঈমানকে নিজের মধ্যে স্বীকৃতি, জুবানে স্বীকৃতি দিয়ে অন্তরে ধারণ করে সে অনুযায়ী চলার চেষ্টা করে, সে ব্যক্তি একমাত্র আশা করতে পারে। আল্লাহ পাক সেজন্য বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমল সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে আল্লাহ পাকের সাথে যেন সে কাউকে শরীক না করে। যাকে শিরক বলা হয়, যাদেরকে মুশরিক বলা হয়, আল্লাহ পাকের ইবাদতের সাথে যারা শরীক করে তাদেরকে মুশরিক বলা হয়। আর মুশরিকিনদের ব্যাপারে আল্লাহ পাক কঠোর বাক্য উচ্চারণ করেছেন, যারা আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করবে তাদের স্থান হবে জাহান্নাম। এই জ্ঞান অর্জন করার জন্য আমাদের ছোটবেলা থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই ধর্মীয় জ্ঞানের মধ্যে যে একটি পর্দার কথা বলা হয়েছে, সেটা একজন ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরুষ পুরুষ হিসেবে, মহিলা মহিলা হিসেবে, কে কার সামনে যেতে পারবে, কে কার সাথে কথা বলতে পারবে, এই জ্ঞানটা অর্জন করা আমি মনে করি প্রত্যেকের জন্য সম্ভব। সে চেষ্টা করলে অবশ্যই পারবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, পটিয়া চট্টগ্রাম থেকে আগত সফদারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি আল কাদরি সাহেব।